নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে নিরামিষ আলু কুলচা। আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। আর যারা নিরামিষাশী তারা যেন এই নিরামিষ কুলচাটা তৈরি করতে পারেন, তাদের জন্য আমি এই রেসিপিটি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন কিভাবে আমি তৈরি করছি দেখে নিন। প্রথমে এখানে ময়দা আমি চেলে নিচ্ছি, আর এখানে ময়দা নিয়েছি আমি 300 গ্রাম মতন। আপনারা যদি এর থেকে বেশি করতে চান তাহলে এর থেকে বেশি ময়দা নিতে পারেন। আর দেখুন নিয়ে নিয়েছি অল্প একটু চিনি আর অল্প একটু লবণ। তারপর ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। তারপর মিশিয়ে নেওয়ার পর মাঝখানটা একটু ফাঁক করে আমি এখানে 100 গ্রাম মতন টক দই দিয়ে দেবো। তারপর টক দইটা দেওয়ার পর আমি এখানে 1 চামচ মতন বেকিং পাউডার আর হাফ চামচ মতন বেকিং সোডা আমি দিয়ে দেবো। তারপর একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখবেন কেমন বুদবুদ আকারে ফুলে উঠবে। তো দেখুন হালকা হালকা বুদবুদ করতে শুরু করেছে। আর দিয়ে দেবো এখানে সামান্য একটু সাদা তেল। তারপর দেখুন অনেকটা বেড়ে গিয়েছে ফুলে। এবার আমি সমস্তটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এবার সামান্য জল দিয়ে আমি মেখে নেব। তবে খুব বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। আর এখানে একটা নরম ডো তৈরি হবে, শক্ত ডো কিন্তু তৈরি করবেন না। এরকমভাবে নরম ডো তৈরি করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ মতন। আর এইদিকে আমি ততক্ষণ একটা কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল নিয়ে আমি এখানে বাদাম ভেজে নিয়েছি, চিনে বাদাম। যেহেতু এখানে নিরামিষ তাই এখানে বাদামটা খুবই প্রয়োজনীয়। তো দেখুন আমার বাদাম ভাজা হয়ে গিয়েছে। এবার ভেজে প্লেটে তুলে নিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব। আর এখানে দেখুন আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, তাই এখানে 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও আলুগুলো গ্রেট করে নিতে পারেন। তো আমি আমার এখানে যেহেতু এই ম্যাশার মেশিনটা আছে, তো সেটা দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আর বেশ ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো দেখুন আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম চাট মশলা। যেহেতু এটা নিরামিষ তাই এগুলো অবশ্যই দেবেন। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো। আর যে বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামগুলো এখানে সবটাই দিয়ে দেব। আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তারপর সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই রেসিপিটা আপনারা করবেন হেলদি বটে, কারণ এখানে জলে পুরোটাই করব আমি। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। তো দেখুন আমার এবার ডোটাকে আমি দেখছি, দেখুন ডোটা অনেকটাই নরম। এবার আমি এইভাবে একটু হাতের সাহায্যে মেখে নেব। তারপর এখান থেকে ছোট ছোট করে লেচি করে নেব, খুব ছোট করব না, এই সাইজের লেচিগুলো। তো দেখুন আমার এখানে 6টা হয়েছে। আর একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখবো, তাহলে ওপর থেকে শুকিয়ে যাবে না। আর একটা একটা করে বের করে নিয়ে আমি তৈরি করে নেব। তো দেখুন একটা ডো নিয়ে আমি এইভাবে মাঝখানে গর্ত করে নিচ্ছি। তারপর যে আলুর পুরটা করেছিলাম সেটা একটু ঠেসে ঠেসে ভরে দেব। যত বেশি ঠেসে ঠেসে ভরবেন আলুর কুলচাটা খেতে তত ভালো লাগবে। তো দেখুন ভরা হয়ে গেল। এবার মুখটাকে মুড়ে দেব এইভাবে। আর এগুলো একটু মোটা মোটাই হয়, তাই হাতের সাহায্যে প্রথমে একটু চ্যাপ্টা করে নেব, তারপর আলগা হাতে বেলে নেব। তো আপনাদেরকে বেলাটাও দেখাচ্ছি। অল্প একটু শুকনো ময়দা নেব, তারপর এইভাবে বেলে নেব, একটু ওভেল আকৃতি করে বেলে নেব। আর যেই দিকটাতে আমি ধনেপাতা কালো জিরে দেব সেই দিকটাতে আর ময়দা দেব না। তো দেখুন ওভেল আকৃতি করে আমি বেলে নিয়েছি। এবার এর ওপরে কালো জিরে দেব আর অল্প একটু ধনেপাতা কুচি দেব, তাহলে একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন লাগবে দেখতে।
তারপর আবার আলগা হাতে এরকমভাবে বেলে নেব। ব্যাস, একটা বেলা আমার কমপ্লিট। এবার চলুন এটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাই আলু কুলচাটা। এবার একটা তাওয়ার মধ্যে আমি জল নিয়ে নেব। এবার জলটাকে বেশ ভালো মতন গরম করে নেব, মানে যখন বুদবুদ আকারে ফুটবে সে অবস্থাতেই যে লেচিটা আমরা বেলে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন জল আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই অবস্থাতে আমি দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। প্রথমটা হাই ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না জলটা শুকাচ্ছে। তো দেখুন জলটা শুকিয়ে গিয়েছে। এবার আমি উল্টে দেব, আর ওপর নিচ সব দিকটায় এইভাবে ঘি ব্রাশ করে নেব। তো অনেকটা হেলদি না এই খাবারটা, তাই বলছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন সত্যি একদম রেস্টুরেন্ট স্টাইলেরই হবে। তো এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে সেঁকে নেব। তো দেখুন লাল লাল হয়ে এসছে, মানে গোল্ডেন কালার চলে এসছে, তার মানে আমার অনেকটাই হয়ে এসছে। তো দেখুন আমার একটা হয়ে গেল। এবার চলুন আবারও একটা আমি একই রকমভাবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আবারও একই প্রসেস, প্রথমে হাই ফ্লেমে দেব, তারপর জলটা যখন শুকিয়ে আসবে তখন ফ্লেমটাকে কমিয়ে দেব, দিয়ে আরও 3 থেকে 4 মিনিট হতে দেব, তাহলে আলু কুলচা রেডি। তো দেখুন কেমন ফুলে উঠেছে। এবার ঘি ব্রাশ করে উল্টে দেব। প্রথমে জল, আবারও একবার বলছি, প্রথমে হাই ফ্লেমে দেবেন, যখন দেখবেন জলটা শুকিয়ে আসছে তখন ফ্লেমটাকে কমিয়ে দেবেন, তারপর আরও 2-3 মিনিট হতে দেবেন। তো দেখুন উল্টে দিলাম, আর এইভাবে একটু চেপে চেপে দেব, তাহলে দেখবেন কেমন ফুলে উঠছে। তো দেখুন কেমন ফুলে উঠেছে, একদম বালিশের মতন। তো এটারও আমার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এটাও আমার হয়ে গিয়েছে। তো এইভাবে একে একে আমি সবগুলোই ভেজে নেব। তো দেখুন বেশ কয়েকটা হয়ে গিয়েছে। এবার চলুন প্লেটে আমি সার্ভ করছি। খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। এবার দেখুন একটা প্লেটের মধ্যে একটা বাটিতে আলুর তরকারি, সেটাও নিরামিষ আলুর তরকারি, আর নিশি সস, তার সাথে এই আলু কুলচা, দারুণ জমে গিয়েছিল। হ্যাঁ, আপনাদেরকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজ আসি।